বুদ্ধি এবং কৌশল জানা থাকলে আমরা সংসারের কাজগুলোকে একদম হাতের মুঠোয় করে নিতে পারি এবং নিজেদের জন্য অনেক সময় তো বাঁচিয়ে নেব, সেই সাথে আমরা সংসারে অনেকটা টাকা বাঁচিয়ে নিতে পারি। ঠিক তেমনই ছোটো ছোটো টিপস এনেছি যা আপনি যদি জেনে থাকেন তো আপনার সংসার জীবনকে খুব সহজ করে নিতে পারেন। প্লিজ ভিডিওটি পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। তো এই যে দেখুন, এখন তো আমরা প্রত্যেকেই ছুরি, বটি বা ছুরিতে কাজ করেই থাকি। বিশেষ করে এখন তো আমরা ছুরিতে কাজ করে থাকি বেশি, সবজি টবজি কাটার চেয়ে বেশি আমরা ফল পাকড় কেটেই থাকি, তাই না? ফল কাটতে গেলে কী হয়, এর ধারটা হয় না, আর ফলে কী হয়, ফল কাটতে গেলে যেমন আম, কলা এগুলো সব কাটা যায় না, যেহেতু এর খোসাগুলো অনেকটাই মোটা, তাই না? তো আজকে এমন একটি টিপস শেয়ার করবো যে আপনি খুব সহজে এগুলো খুব ইজিলিভাবে কেটে নিতে পারবেন এবং এরা খুব সহজে ধার করে নিতে পারেন। আপনাকে কোনো রকম বাজারে না গিয়ে আপনি বাড়িতেই খুব সহজে ধার করে নিতে পারেন। দেখুন, এই যে ওষুধের খালি র্যাপারগুলো থাকে, এই র্যাপারে যেহেতু অ্যালুমিনিয়ামের, তাই না, এই অ্যালুমিনিয়ামের জন্যই তো এটা আমি র্যাপ করে, র্যাপারটা যদি জাস্ট একটু যদি ঘষে নেন তো দেখবেন এই ছুরিটা অনেক ধারালো হয়ে যায়। এইভাবে আপনি বাড়িতেই বসে খুব সহজে ছুরিগুলোকে ধার করে নিতে পারেন। তো আমি এখানটা আপনাদের সামনেই কেটে দেখাবো, যেহেতু এই ফলগুলো অনেকটাই খোসাগুলো অনেকটাই শক্ত হয়, কাটতে চায় না। ছুরিতে যদি ধার না থাকে তো আপনি খুব সহজে ইজিলিভাবে কেটে নিতে পারেন, কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজে। এত ধার হয়ে এসেছে, আমার তো আগেই ধার ছিলই না, এই টিপসটা অ্যাপ্লাই করে আমার ছুরি এতটা যে ধারালো হয়ে গেছে বলার না। তো এইভাবে আমি সবগুলো কেটে নেব। তো আশা করি এই টিপসটি ভালো লেগেছে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। অবশ্যই ভিডিও একটি লাইক দিয়ে পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। চলুন দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো এই যে এরকম ব্লাউজের হুকগুলো আমরা প্রত্যেকেরই জানি, যদি নর্মালি যদি এইভাবে যদি আপনি গুছিয়ে রেখে দেন তো কী হয়, হুকগুলো একদম জং ধরে যায়। এই জং থেকে জংগুলো কী হয়, এই সাইডেও আবার পুরো ব্লাউজটাই লেগে দাগ হয়ে যায়, এই জং আর ওঠে না। তো এই সমস্যাও যদি হয় তো কী করবেন? তো আপনি আজকে এমন একটা টিপস শেয়ার করবো যে আপনার এই আর সমস্যাটা হবে না, আপনার ব্লাউজে কোনো রকমভাবে জং ধরবেন না। প্লিজ ভিডিওটি পুরো দেখতে থাকুন। দেখুন, আমি এখানে খালি পেপার নিয়েছি, ইউজ করা পেস্টটা। তো এই পেস্টটাকে আমি এইভাবে হুকের কাছে এইভাবে লাগিয়ে দেবো। যদিও জং ধরে তো এই পেপারেতে লাগবে, কোনো রকমের কাপড়ের মধ্যে এক্সট্রা করে আসবে না। আমরা যদি এরকম যদি রেখে দিই তো কী হয়, অনেক দিন ইউজ না করলে কী হয়, জং ধরে যায়। এই জং থেকে পুরো ব্লাউজটা নষ্ট হয়ে যাবে। তো তার জন্য আপনি এইভাবে একটি পেপার দিয়ে তারপরে ব্লাউজটি ভাঁজ করে রাখবেন, দেখবেন এতে করে কোনো রকমভাবে জং ধরবে না। প্লিজ ভিডিও পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। এরকমের টিপস আছে যা আপনার কাজকে অনেক সহজ করে দেবে, আপনার সংসার জীবন একদম সহজ করে দেবে। নেক্সট হচ্ছে, এখানে আমি একটি চশমা আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। তো ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার কারণটা কি সেইটাই শেয়ার করবো, চলুন দেখানো। তো আমি খানিকক্ষণ মতো রেখে দিয়েছি, তারপর এবারে খুলে দেখাচ্ছি। তো এই ফ্রিজের মধ্যে রাখার উপরে এর ফলে অনেকটা কুয়াশা টাইপের পড়ে গেছে। তো যেহেতু আমাদের চশমা ডেলি ইউজের লাগে, যারা ইউজ করে তারাই জানে, ডেলি ইউজের ক্ষেত্রে কী হয়, চশমাতে একটা ঘোলাটে দাগ পড়ে যায়, কোনো কিছুতেই যেতে চায় না। তো আপনি যদি ফ্রিজের মধ্যে রেখে দেন যে এই জেদ্দি দাগগুলো এতটা সহজে রিমুভ হয়ে যাবে, তা আপনি দেখে অবাক হবে। আপনারাও যদি চশমাতে যদি অনেক জেদ্দি দাগ হয়ে থাকে, উঠতে চায় না, কোনো কিছুতেই পরিষ্কার হতে চায় না, জাস্ট খানিকক্ষণের জন্য আপনি ফ্রিজের মধ্যে রেখে দেন, তারপর আপনি সুতি কাপড়ের সাহায্যে পরিষ্কার করে নেবেন, দেখবেন এতটা সুন্দরভাবে দাগ উঠে যাবে, তা আপনি দেখে অবাক হবেন। এত সহজে আপনি উঠে আপনি ভিডিওই দেখতে পাচ্ছেন যে এত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। তো লাইভ আরও সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, নতুনের মতন ঝকঝকে করছে। এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবে, নিত্য জীবনে অনেকটা কাজে আসে টিপস। অনেকেই সময় কী হয়, এই যে চশমাতে ঘোলাটে পড়েছে, এই ঘোলাটে দাগগুলো কোনো কিছুই যেতে চায় না, এই টিপসটা অ্যাপ্লাই করে খুব সহজেই করে নিতে পারেন। নেক্সট হচ্ছে, আজকের টিপসটি হচ্ছে আপনার ফ্রিজে ইলেকট্রিসিটি বিল কমিয়ে দেবে। আমরা এই টেম্পারেচারটা আমরা সবাই ঠিক মতো রাখি না, সেই জন্য আমরা জানি না যে আমাদের ফ্রিজের টেম্পারেচার কীরকম। তো আপনি কীভাবে টেম্পারেচার সেটিং করবে, 1 থেকে 2 আপনি এটা ঠান্ডার সময় রাখবেন, 3 থেকে 4 এটা আপনি বর্ষার সময় রাখবেন, 4 থেকে 5 এটা আপনি গরমের টাইমে রাখবে। এইভাবে যদি আপনি ফ্রিজের টেম্পারেচার যদি সঠিকভাবে রাখেন তো কী হয়, এতে হলে আপনার কী হয়, ইলেকট্রিসিটি বিল কম উঠবে। এই টিপসটা অবশ্যই জানা দরকার, যাতে আমাদের ইলেকট্রিসিটি বিলটা কম উঠে। তো এইভাবে ফ্রিজের টেম্পারেচার রাখবে, দেখবেন আপনার বিল অনেকটাই কম আসবে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই যে এখন গরমের সিজন এবং চাল ডাল পোকা ধরে দেওয়া, এটা স্বাভাবিক, তাই না? তো এটা বেশি দিন পর্যন্ত রাখা যায় না, যেহেতু পোকা ধরে যাচ্ছে। তো আপনি কীভাবে এই চাল ডাল থেকে পোকা দূর করবেন এবং পোকা লাগতেই দেবে না, চলুন দেখে নেওয়া যাক। তো আপনি কী করবেন, একটু সর্ষের তেল এইভাবে ডালের উপরে দিয়ে দেবেন। এতে করে কী হয়, আপনার ডালেতে কোনো রকমভাবে পোকা পড়বে না। আপনি জাস্ট এই ডালটা বছর জুড়ে এক সাইডে রেখে দেন, এতে কোনো রকমভাবে পোকা মকর আসবে না। সর্ষের তেল দিয়ে যদি আপনি এইভাবে মিক্স করে যদি রেখে দেন তো দেখবেন আপনার ডালেতে কোনো রকমভাবে পোকা ধরবে না। জাস্ট আপনি ভুলে যান যে আপনার কাছে ডাল ছিল, তো ডালে কোনো রকমভাবে পোকা আসবে না। আশা করি টিপসটি অ্যাপ্লাই করবেন, নিত্য জীবনে কাজে আসে টিপস। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। অনেক সময় কী হয়, অনেকেই চবার
বা না থাকে তো গ্রেটারে পেঁয়াজ এগুলো গ্রেট করে, তো অনেকেই গ্রেট করে। তো নর্মালি যখন আমরা গ্রেট করতে যাই তো আমাদের হাতে খুলে বারবার ছেড়ে ছেড়ে পড়ে যায় এবং কি হয় হাতে আঙুলটাও কুড়ে যায়। তো আপনি যদি একটু কাঁটা চামচ ঘিতে যদি আপনি যদি একটু কুড়েন তো দেখবেন এতটা যে সহজে কুড়ে যাবে আর আপনার কোনো রকমভাবে আঙুলেও কুড়বে না। জাস্ট এত সহজ ইজিলিভাবে খুব সহজ একটি রেমেডি টিপস, এটি অবশ্যই অ্যাপ্লাই করবেন। তো দেখুন এইভাবে আমি জাস্ট কুড়ে নিচ্ছি। তো কতটা সহজে চামচের সাহায্যে করলে কি হয় খুব ভালোভাবে হয়ে যায় এবং আপনার আঙুলে কোনো রকমভাবে কোড়া লাগবে না। সিম্পল একটি টিপস কাজ। এছাড়া এইভাবে যদি আপনি গ্রেট করেন তো দেখবেন আপনার গ্রেটারে অনেক তাড়াতাড়ি গ্রেট হয়ে আসবে, আপনার কাজ অনেক তাড়াতাড়ি হয়ে আসবে। এই পদ্ধতিতে অবশ্যই গ্রেট করবেন। তো পেঁয়াজ আদা পেঁয়াজ আমরা গ্রেট করেই পছন্দ করি তো রান্নাতে দিতে, তো আপনি এইভাবে গ্রেট করে নিতে পারেন। তো এইভাবে আমি সমস্ত পেঁয়াজ আমি খুব সহজেই গ্রেট করে নেবো। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। তো এইভাবে করে নেবেন। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে, প্লিজ ভিডিও পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই গরমে অনেকেই গা থেকে ঘাম থেকে অনেক প্রচুর দুর্গন্ধ বেরোয়, যতই গোসল করাই না কেন গা থেকে প্রচুর দুর্গন্ধ বেরোয়। এই দুর্গন্ধ দূর করতে আপনি কী করবেন, একটু ফিটকিরি পানিতে মিশিয়ে দেবেন খানিকক্ষণের মধ্যে, কিংবা ফিটকিরির পাউডার পানিতে মিক্স করে। তো জাস্ট এই পানিটা দিয়ে আপনি আপনার বাচ্চা বা আপনাদের গায়ে যদি জাস্ট একটু এই পানিটা দিয়ে মুছে নেবেন, দেখবেন আপনার বাড়ির গায়ে যত আঁশটা বাজে দুর্গন্ধগুলো আছে সেগুলো আর বার হবে না। তো বাচ্চাদের ক্ষেত্রে কী হয়, ওরা খেলাধুলো করে এবং এই গরমেতে তাদের ঘাম হয়ে গা থেকে প্রচুর দুর্গন্ধ বার হয়, এই গন্ধ থেকে জীবাণু সৃষ্টি হয়। তো আপনি এই ফিটকিরি পানি দিয়ে ওদের গোসল করাবেন এবং কিংবা এইভাবে পানি দিয়ে পরিষ্কার কাপড়ে নিংড়ে গা ওদের মুছিয়ে দিতে পারেন। টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করে, বাচ্চাদের জন্য অনেক উপকারী হবে এবং বাচ্চাদের গায়ে র্যাশটা হয় সেটাও হবে না। নেক্সট হচ্ছে এরকম সেফটি পিনে কী হয়, অনেক সময় জং ধরে যায়। তো এই জং ধরে যায় তো এটার জন্য আমরা অনেক যখন প্রয়োজন মনে হয় তো জং ধরে যেত, আমরা কীভাবে যে এই জং ধরা সেফটি পিনগুলো ঠিক করে, যদি আপনি যখন হাতের কাছে কোনো সেফটি পিন না থাকে, যদি সেফটি পিনের জং পড়ে যায় তখন আপনি ইমার্জেন্সিতে এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। তো জাস্ট একটু আপনি ভ্যাসলিন নেবে, ভ্যাসলিন নিয়ে আপনি এইভাবে যেই জং ধরা সেফটি পিনটা লাগিয়ে দেবেন আর একটু তুলো বা সুতি কাপড়দের সাথে পরিষ্কার করবেন। খুব সহজে এই জংটা ছেড়ে যাবে, তারপরে আপনি খুব সহজে ইউজ করতে পারেন এবং খুব স্মুথলিভাবে এটা ইউজ করতে পারেন। তো আশা করি এই টিপসটা ভালো লেগেছে, এটা ইমার্জেন্সির জন্য, কিংবা আপনি অন্য টিপস অ্যাপ্লাই করতে পারেন। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। তো দেখুন আমি এখানে চার্জারেতে, আমাদের প্রত্যেকের এই চার্জারের সমস্যাটা আছে। তো দেখুন এই চার্জারে এটা ছিঁড়ে যায়, তাই না? এই ছিঁড়ে যাওয়ার জন্য অনেক আমরা কিছু করে থাকি। এই চার্জারে এটা ছিঁড়ে গেলে তো আমাদের কী হয়, ইলেকট্রিক শর্টও লাগতে পারে। তো আপনি কী করবেন, তো দেখুন এখানে আমি চুলের রাবার ব্যান্ড নিচ্ছি, ওই রাবার ব্যান্ডটা এর মধ্যে দিয়ে দেবো। খালি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর এইটা খুব সহজে ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আপনার কোনো রকম খরচ ছাড়া এবং আপনার চার্জার অনেক দিন পর্যন্ত চলবে। তো দেখুন আমি এখানটায় দেখাচ্ছি, যেইভাবে আপনি দেখাচ্ছি আপনি বুঝতে পারছেন যে 3টি আমি রাবার ব্যান্ড নিয়েছি, এটাকে দিয়ে তারপরে একবার আঙুলটাকে পেঁচিয়ে নেওয়ার পর নিচে থেকে একটি রাবার ব্যান্ড নিয়ে টেনে নিলাম। তো আপনি ভিডিওটি দেখে বুঝতে পারবেন। দেখুন সিম্পল, দেখতেই পাচ্ছেন এইভাবে করে নেবেন। তো এইভাবে যদি করেন তো অনেক দিন পর্যন্ত শক্ত হয়ে থাকবে আর খুলবে না এবং আপনার চার্জ দিতে গেলেও কোনো রকমের অসুবিধা হবে না। তো এটা 3টি গেঁটে দেওয়ার পর তারপরে আপনি এই 3টিকে, তো যেইখানে আপনার চার্জারটা ছিঁড়ে গেছে সেই জায়গাটা আপনি ভালো করে রাখবেন, রেখে দেওয়ার পর এই একটার সঙ্গে একটা এইভাবে সিকিউর করে নেবেন। তো এইভাবে সিকিউর করে নিলে একদম খুব সহজে শক্তভাবে আটকে যাবে আর খুলে যাবে না। আর চার্জ দিতে গেলে যে কোনো রকমের শর্টেরও রিস্ক নেই এবং কোনো রকমের অনেক সময় চার্জও হয় না, সেটাও হবে না। তো এইভাবে এটা ভালো করে সিকিউর করে নিতে পারেন। তো এইভাবে করে নিলে আপনার চার্জ খুব ভালোভাবে হবে আর এটা বারবার খুলে যাবে না, ছিঁড়ে যাবে না। আশা করি টিপসটি ভালো লেগেছে।